শ্রী গুরু নিতাই গৌরক্ষমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হে ভগবান, যদি মোরে করো কিছু হে ভগবান, যদি মোরে করো কিছু দান। হে ভগবান, যদি মরে করো কিছু দান। হে ভগবান, যদি মোরে করো কিছু দান। হৃদয় ভরিয়া দিও প্রেম, কণ্ঠ ভরিয়া দিও গান। হৃদয় ভরিয়া দিও প্রেম, কণ্ঠ ভরিয়া দিও গান। আমার হৃদয় ভরিয়া দিও প্রেম, কণ্ঠ ভরিয়া দিও গান। হে ভগবান, যদি মোরে করো কিছু দান। হে ভগবান, যদি মোরে কারো কিছু দান। আঘাতে আঘাতে চূর্ণ করো, তোমারি প্রসাদে মোরে চিত্ত করো। আঘাতে আঘাতে মোরে চূর্ণ করো, তোমারি প্রসাদে মোরে তৃপ্ত করো। কৃপা করে করো কিছু দান, যদি মোরে করো কিছু দান। হে ভগবান, যদি মোরে করো কিছু দান। হে ভগবান, যদি মোরে করো কিছু দান। শ্রী গুরু নিতাই গৌরক্ষমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। সাধু গুরু বৈষ্ণবদের চরণ ধরে মাথায় নিয়ে আজকে যে লীলাতে আমরা আস্বাদন করব, দাপুর যুগের লীলা, নৌকা বিহার লীলা। আমি আজ গোষ্ঠী গোচারণ করছিলাম, এমন সময় আমার প্রেমময় শ্রীমতী রাধারানীর কথা মনে পড়ল। তাই গোষ্ঠী গোচারণের দায়িত্ব শ্রীদাম সুদাম দাম্ব সুদামকে দিয়ে আমি যমুনার ঘাটে সে দাঁড়িয়ে রয়েছি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রইলাম, যার আশায় দাঁড়িয়ে রইলাম সে রাধারানী তো এলো না। তাই এক কাজ করি, আমার এই এলাকার যে সহায়কারী যোগমায়া, যোগমায়া শরণাগত হই, দেখি যোগমায়া কিছু করতে পারে কি না।
জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি ফলপ্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো মা জগজ্জননী এসো মা দুর্গা জাগো দুর্গা কৃপা করো নাময়ী মা জাগো দশ প্রহরণ ধারিণী দয়া কর মা অভয়া শক্তি ফলপ্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি ফলপ্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তির ফলপ্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বদোষাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু কায়ারূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মায়ারূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু বিদ্যারূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমো ওম শান্তি ওম শান্তি ওম শান্তি যোগমায়া বলুন প্রভু তুমি এসেছো যোগমায়া আমি এসেছি শোনো যোগমায়া বলুন প্রভু তোমায় আমি যে কারণে স্মরণ করেছিলাম কি কারণে স্মরণ করেছিলেন আমি আজ গোষ্ঠী গোচারণ করছিলাম তাই নাকি এমন সময় আমার প্রেমময় শুধু রাধারানীর কথা মনে পড়লো আচ্ছা তাই গোষ্ঠী গোচারণের দায়িত্ব সিদাম সুদাম দাম বসুদামকে দিয়ে আমি যমুনার ঘাটে এসে দাঁড়িয়ে রয়েছি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রইলাম যার আশায় দাঁড়িয়ে রইলাম সে রাধারানী তো এলো না তাই তোমায় এক কাজ করতে হবে কি কাজ করতে হবে প্রভু কি কাজ করতে হবে জানো কি কাজ দাও আমারে রাই মিলাই যোগ
রাই মিলায়ে যোগমায়া পূর্ণ মাসি দাওয়া মারি রাই বিলায়ে যোগ মায়া পূর্ণ মাসি দাও আমারে রাই মিলায়ে যোগমায়া পূর্ণ মাসি নূতন লীলা প্রসারিব আমি নতুন লীলা প্রকাশিব নূতন লীলা প্রকাশিব আমি নতুন লীলা প্রকাশিব দাওয়া মারি রাই মিলায়ে দাও আমারে রাই মিলায়ে যোগমায়া পূর্ণ মাসি দাও আমারে রাই মিলায়ে যোগমায়া পূর্ণ মাসি। শোনো শোনো বলুন প্রভু। আমি জানি আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানী সেই যাবটে জটিলা কুটিলার মন্দিরে সর্বদা নয়ন জ্বলে ভাসছে। তোমাকে যে কোনো পাই আমার রাধারানীকে আমার কাছে এনে দিতেই হবে। ঠিক আছে প্রভু, আমি জাপট মন্দিরে যে আপনার রাধারানী কিনে দেব। না 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 না, এত সহজ কাজ নয়। তোমাকে কিন্তু এ বেশ ধারণ করে গেলে চলবে না। তাহলে কি বেশ ধারণ ধরবো? তোমাকে 80 বছরের বিদ্যা বেশ ধারণ করে হাতে একটা যষ্টি নিয়ে বড়াই নামে যেতে হবে সেই যাবট বৃন্দাবনে জটিলা কুটিলার মন্দিরে। তাহলে জটিলা কুটিলা তোমায় চিনতেই পারবে না। তাই বেশ প্রভু, আমি ছালে বালে কালে কৌশলে আপনার রাধারানী কিনে দেব। সাধু সাধু সাধু। কিন্তু প্রভু, কিন্তু আপনাকে তো এই বেশ ধারণ করলে চলবে না। সে কি? আমি তাহলে কোথায় থাকবো, কেমন ভাবে থাকবো? হ্যাঁ বেশ বেশ, তুমি আমায় পথ বলে দাও। তাই বেশ বলছি শোনো। তাই বলে দাও। ওই যমুনা নদীর কূলে বেশ বেশ বেশ। নতুন নাবিক হয়ে আচ্ছা বসে থেকো একটি তরি নয়। ঠিক বলেছো বলেছো, রাধারানী তোমায় চিনতেই পারবে না। যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়। যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়। আমি যাব যাব ডেতে রাধারানীতে, আমি যাব যাব ডেতে রাধারানীতে, মিলাইব আপনার শানে, মিলাইব আপনার শানে। যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়, বসে থেকো একটি তরি নয়, বসে থেকো একটি তরি নয়, বসে থেকো একটি তরি নয়। সাধু সাধু সাধু। শোনো যোগমায়া, বলুন প্রভু। যদি তুমি আমার রাধারানীকে আমার কাছে এনে দিতে পারো, আমি তোমায় কথা দিলাম আজ যেভাবে যমুনার মনের বাসনা আমি পূরণ করব, তেমনি ভাবে তুমিও আমার যুগল মূরত রূপ দর্শন লাভ করবে। আমি তো এখন আসি, আবার তোমার সঙ্গে সাক্ষাৎ হবে এই যমুনা বক্ষ মাঝে নূতন রূপে। সাধু সাধু সাধু। কি গো মায়েরা, আমাকে প্রভু কোথায় যেতে বলেছেন? কোথায় যেতে বলেছেন? জাপট মন্দিরে যেতে বলেছেন। আপনারা সবাই যাবেন তো? যাবেন তো সবাই? আমরা সবাই মিলে যাব।
আমি যাবটিতে চলে যাব রাধা নামে পাগল হব আমি যাবটিতে চলে যাব রাধা নামে পাগল হব আমি যাবটিতে চলে যাব রাধা নামে পাগল হব জানি রাধা রানী পেলে কৃপা রাধা রানী পেলে কৃপা শ্যামের কৃপা পাবো আমি যাবটিতে চলে যাব রাধা নামে পাগল হব জ্বালা শোয়ে রাধা শুধু শ্যামকে বাসলো বলো রাধার মতো কালা চাঁদকে ভালো কি বাসলো বলো কষ্ট জ্বালা শোয়ে রাধা শুধু শ্যামকে বাসলো বলো রাধার মতো কালা চাঁদকে ভালো কি বাসলো বলো রীতি জপে রাধা রাধা নাম তাই ব্রজে রীতি জপে রাধা রাধা নাম জানি রাধা রানী পেলে কৃপা রাধা রানী পেলে কৃপা শ্যামের কৃপা পাবো আমি যাবটিতে চলে যাব রাধা নামে পাগল হব আমি যাবটিতে চলে যাব রাধা নামে পাগল হব আমি যাবটিতে চলে যাব রাধা নামে পাগল হব প্রভু আমায় আদেশ করেছেন ছলে বলে কলে কৌশলে যেমন করে হোক শ্রীমতী রাধারানীকে বের করে নিয়ে আসতে হবে কিন্তু প্রভু এই অসময়ে আমি কেমন করে যাব সেই যাবর মন্দিরে কেমন করে আমি সেই বাঘিনীর বাড়ি থেকে শ্রীমতী রাধারানীকে বের করে নিয়ে আসবো প্রভু এই অসম্ভব কাজকে যদি সম্ভব করতে হয় আপনাকে যে কৃপা বর্ষণ করতে হবে প্রভু আপনার কৃপা ছাড়া আমি কেমন করে যাব সেই যাবর মন্দিরে তাই আপনি আমাকে কৃপা বর্ষণ করুন আমি যেন এই অসম্ভব কাজকে সম্ভব করতে পারি এই আমি যাবটের উদ্দেশ্যে রওনা দিলাম আর যেতে যেতে বলবো আমি পথের পথিক হয়ে তপ্ত বালুর পথে দয়াল কত মাথা করে খুঁজেছি পিপাসায় জল শুধু চেয়েছি দয়া পিপাসায় জল শুধু চেয়েছি পথের পথিক হয়ে তপ্ত বালুর পথে দয়াল কত মাথা করে খুঁজেছি পিপাসাই জল শুধু চেয়েছি দয়া পিপাসাই জল শুধু চেয়েছি
জীবনেও সুখ আমি খুঁজিনি, নীলাকাশের চাঁদ আমি চাইনি। জীবনেও সুখ আমি খুঁজিনি, নীলাকাশের চাঁদ আমি চাইনি। তোমারই দেখানো পথে চলেছি, পিপাসাই জল শুধু চেয়েছি দয়া, পিপাসাই জল শুধু চেয়েছি। তুমি পাষাণেও ফুল ফোটাও শুনেছি, অহলায় তার প্রমাণ পেয়েছি। তুমি পাষাণেও ফুল ফোটাও শুনেছি, অহলায় তার প্রমাণ পেয়েছি। আমি ডাকি যে তোমারে ও গো দয়াময়, ডাকি যে তোমারে ও গো দয়াময়, তোমারই দেখানো পথে চলেছি। পিপাসাই জল শুধু চেয়েছি দয়া, পিপাসাই জল শুধু চেয়েছি। জীবনটা তো মরুভূমি করেছি, রবীন্দ্রদাস জানাই মিনতি। জীবনটা তো মরুভূমি করেছি, রবীন্দ্রদাস জানাই মিনতি। সংগ্রামের পথে আমি চলেছি, পিপাসাই জল শুধু চেয়েছি দয়া, পিপাসাই জল শুধু চেয়েছি। আমি পথিরি পথিক হই তপ্ত বালুরি পথে, দয়ালে কত মাথা করে কেঁদেছে। পিপাসাই জলে শুধু চেয়েছি ও দয়া, পিপাসাই জলে শুধু চেয়েছি ও দয়া, পিপাসাই জলে শুধু চেয়েছি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবল 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 হরিবল। সমবেত ভক্তমণ্ডলী, সাধুগুরু বৈষ্ণব, ব্রাহ্মণ মণ্ডলী, আগত বহিরাগত প্রেমান্বিত রস আস্বাদনকারী আমার সমস্ত ভক্তবৃন্দ, আত্মীয় পরিজনবর্গ, কুটুম্ব এবং এই সুন্দর সাউন্ড সিস্টেমের মাধ্যমে যে সুমধুর আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছচ্ছে, সমস্ত দেবদেবীর চরণে রইল আমার
কোটি কোটি দণ্ডবত প্রণাম। তো মাগো, আজকে এখানে এসেছি কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা শ্রবণ করার জন্য। আর এই কিছু কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করতে গেলে আমাদেরকে একটু জানতে হবে, এই মনুষ্যকুলে আমরা জন্মগ্রহণ করেছি, প্রথম আমাদের কর্মটা কি সেটাকে আগে জানতে হবে। আর এটাকে জানতে গেলে সনাতন ধর্ম অনুযায়ী একটু শাস্ত্রের প্রয়োজন হয়, কিংবা হয়তো। আর সেই শাস্ত্রে কি লেখা রয়েছে না, শাস্ত্রে লেখা রয়েছে প্রথমশ্চ গুরু পূজ্য ততশ্চৈব মমার্জন কর্মশুদ্ধি উপাবনতি অনথায় নিষ্ফলং ভবেৎ। আমরা যে কোনো শুভ কাজ করে থাকি না কেন, সবার উপরে একজনের উপর নির্ভরশীল হতে হয়। তিনি কে না, তিনি হলেন আপনার আমার বাড়ির কুলগুরুদেব। এই গুরুদেবের বিধান অনুযায়ী শুভ দিনে, শুভক্ষণে, শুভ লগ্নে প্রত্যেক বাড়িতে শুভ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আদিগুরু, পিতামাতা, দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু, এই তিন গুরুদেবের চরণে আমরা যদি সঠিকভাবে শরণ নিতে পারি, তাহলে আমাদের দিনটা কেমন যাবে জানেন? এমনিতে খুব দিনটা ভালো যাচ্ছে, কেন বলুন তো? সামনে বিগ্রহ রয়েছে, তার উপরে আপনারা ব্যাস আসনে বসে রয়েছেন, তো দিনটা ভালো যাওয়ারই কথা। আরো ভালো যাবে যদি হাতে তালি দিয়ে একটু মুখে হরি নাম করে এই সুন্দর হরিবাসরকে মুখরিত করেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল 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 হরিবল। অগদিন তোমাদের আনন্দে যাবে, ভজলি গুরুর নাম। আমার গুরু নাম ভজন করেন তো নাকি? প্রত্যহ সন্ধ্যাবেলায় তুলসী তলায় গিয়ে বসে গুরু নাম ভজন করতে হয়, করেন তো? বাহ, দেখি কেমন করে আপনারা ভজন করেন। অগ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, আমাদের গুরু ভগবান। সবাই মিলে একটু হাতে তালি দিয়ে দেখে। দিন তোমার আনন্দে যাবে, ভজলে গুরুর নাম, জপলে গুরুর নাম। এইদিকে চলে আসুন মায়েরা। গুরু বিষ্ণু গুরু ভগবান। আজ দিন তোমাদের আনন্দে যাবে, ভজলে গুরুর নাম, জপলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোমার আনন্দে যাবে, ভজলে গুরুর নাম, জপলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আদি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। 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 জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আজ দিন তোমাদের আনন্দে যাবে, ভজলে গুরুর নাম, জপলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু হনে পতি। 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 ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কথাগুলো পরিষ্কার শোনা যাচ্ছে তো? কোনো সমস্যা হচ্ছে না? আচ্ছা বেশ। আমি কি বললাম? গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি, এটা বলেছি তো? আচ্ছা, এর পরের লাইনটা জানা আছে? জানা নেই? যেই না আমি বলে দিব বলে হাই হাই এটা তো আমি জানতাম। একটু মিলিয়ে নিন। ওগো কলিযুগে গুরু ছাড়া আর নাহি গতি। কলিযুগে গুরু ছাড়া আর নাই গতি। আজ কলিযুগে গুরু ছাড়া আর নাহি গতি। কলিযুগে গুরু ছাড়া আর নাই গতি। আজ দিন তোমাদের আনন্দে যাবে, ভজলে গুরুর নাম, জপলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। সবাই মিলে হাতে তালি দিয়ে। গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু মোদের গুরু ভগবান। গৌরাঙ্গ মহাপ্রভু আরো বললেন, কি বললেন? এই কলিহত জীবকে উদ্ধার করিবার লাগি আপন সবারে প্রভু করি উপদেশে। উপদেশে কৃষ্ণ নাম মহামন্ত্র শুনহ হরিষে। হরে কৃষ্ণ 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম 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 হরে হরে। রাম রাম হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র। এই মহামন্ত্র
মন্ত্র ইহা জপ কর গিয়া করিয়া নির্বন্ধ করি অনির্বন্ধ ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার হইবি সবার দিবানিশি ভজইতে বিধি নাহিয়া বিধি নহিয়া কি ভজনে কি শয়নে কি বা জাগরণে শিব জগরণী দিবানিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে বলহ বদনে 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া নিজ দারিতে বসিয়া কীর্তন করহ সবে হাতে হাতে তালি। তালি দিয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। দেখুন মা, এটা আমার কথা নয়, স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু কলিহত জীবকে উদ্ধার করিবার লাগেরি নদী আর নবদ্বীপ মাঝে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে কেউ বলে শুক্রবার কেউ বলে শনিবার জন্মগ্রহণ করলেন সচি মায়ের কোল আলো করি। আর সেই সচি মায়ের কোল আলো করে ধরাধামের জন্মগ্রহণ করি নিত্যানন্দ মহাপ্রভুকে দিয়ে কলিহত জীবের দ্বারে দ্বারে হরিনাম বিলালেন। আজ সেই হরিনাম আমরা একটু করব, কারণ কলিযুগে কোনো নাম করলে নাকি পাপ হরণ হয় না, একমাত্র কলিযুগে কৃষ্ণ নাম করলেই পাপ হরণ হয়। হরের নাম হরের নাম হরের নামই কেবলম কালৌ নাস্তেব নাস্তেব গতির অন্যথা। সেটাকে তারক ব্রহ্ম নামে সহজ ভাষায় বলে দিলেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দেখি আজকে সবাই যখন এখানে এসে উপস্থিত হয়েছি সবাই মিলে একটু হরিনাম করবো, করবেন তো মা? দেখি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম, সবাই মিলে হরে রাম বাবা রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দেখুন মা, আপনাদের আশীর্বাদে আমরা বহু জায়গায় গিয়ে থাকি। আসলে আমরা তো সারা জীবন করেই যাচ্ছি, আরো হয়তো আপনাদের আশীর্বাদে করে যাব, কিন্তু ভক্তদের গিয়ে একটু করাবো চিন্তার ভাবনা রয়েছে। জানেনি? না না, সবাই জানে সবাই জানে সবাই জানে। আচ্ছা দেখি, এইখানে অনেক ভক্ত রয়েছে, এইখানে ভক্তদেরকে একটু জিজ্ঞেস করে নিই। সবাই মিলে একটু উচ্চ স্বরে বলুন তো মা, আমি একটু নিচে যাচ্ছি কিন্তু। দেখি সবাই মিলে বলেন হরে কৃষ্ণ কৃষ্ণ আচ্ছা দেখুন মা, আপনারা করছেন বটে, সে একদিকে যাচ্ছে এ একদিকে যাচ্ছে, আবার কারো আবার গলা শোনাই যাচ্ছে না। কারণ হরে কৃষ্ণ নামে কেন এত কৃপণতা আমার অন্তত জানা নেই। আবার এই সনাতন ধর্মে ছেড়ে চলে যাচ্ছে আবার অন্য ধর্মে, বাবা কেন জানি না এ ধর্মের কি রয়েছে। আসলে যে একবার ডুবেছে সেই বুঝতে পারবে সনাতন ধর্মের গুণ কত। সনাতন ধর্ম ধর্ম মানে নিজ ধর্মর নাম হচ্ছে সনাতন ধর্ম। আপনি আচরিয়ে ধর্ম জীবের শিখায়, আপনি আচরিলে না ধর্ম জীবের শেখানো না যায়। আচার প্রচার দুই প্রভুর লক্ষণ, এই মতো ধর্ম হয় শোনো সনাতন। তাই এসেছি যখন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনাদের দেখি একটু হরিনাম করিয়ে নেব। দেখি হরে কৃষ্ণ কৃষ্ণ গড়াই গন্ডগোল। আমরা যখন আসছিলাম এক বাবা বলছিল, বাবা দেখো সনাতন ধর্মে এখানে কি করে যায়, এই জন্যই করে যায়, আসলে কেউ করে না করা। দেখি এইখানে মায়েদেরকে একটু জিজ্ঞেস করি। ও এখানে জ্ঞান ধরতেছে, আচ্ছা হবে না ওদিকটাতে একটু বক্সটা রয়েছে তো, আচ্ছা ঠিক আছে। এইখানে মায়েরা বলেন তো দেখি হরে কৃষ্ণ আসলে এখানে তিনজন দাঁড়িয়ে রয়েছে, যদি ঠিক মতো ঝগড়া লাগে না কোলাঘাট থানার বড় বাবু পর্যন্ত শুনতে পাবে। কিন্তু হরে কৃষ্ণ নামে বলে যদি ভুল হয়ে যায়, কেউ যদি আবার কিছু তুলিয়া ধরে, ওই তুই হরে কৃষ্ণ নাম ভুল করি আমার জুনিয়া পুড়িয়ে যায়, সেই জন্য সব ভয় ভয় করে করছে। আচ্ছা সবাই মিলে একসঙ্গে উচ্চ স্বরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
এবারে আমরা যাব সেই যাবট মন্দিরে। কেন না, এখানে আমার শ্রীমতী রাধারানী রয়েছে, আয়ান ঘরণী শ্রীমতী রাধারানী অতি কষ্টে রয়েছে। তাই প্রভু আমাকে আদেশ করেছে ছলে বলে কলে কৌশলে যেমন করে হোক শ্রীমতী রাধারানীকে বের করে নিয়ে আসতে হবে। চলুন আমরা সবাই যাব সেই রাধা নাম করতে করতে যাবট মন্দিরে। কি সবাই মিলে হবে তো? দেখি ওগো রাধে রাধে বলে দুটি বাহু তুলে। ওমা, আমার গোবিন্দ দুটো বাহু কেন দিয়েছে জানো? শুধু ভালো মন্দ খাওয়ার জন্য নয় গো, আর ওই হাত হাতের জায়গায় নেই, পা পায়ের জায়গায় নেই, সব উল্টো পাল্টা জায়গায় চলে যাচ্ছে। তাই হরিবাসরে যখন এসেছি হাতটাকে হাতের জায়গায় রাখুন। দেখি যাদের যাদের বাহু আছে একটু তুলেন তো দেখি। অভিমানের মঞ্চ ছেড়েছে, ধুলায় গড়াগড়ি দেবো। দেখি মা সবাই মিলে তুলে রাখুন এদিকটায়। ও মা তোলেন না, মা তোলো। এখানে তুললে মা কোনো পাপ হবে না বাবা, এখানে পূর্ণ অর্জন করে যাবেন, কথা দিচ্ছি। সবাই মিলে তালে তালে ও গো রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। সবাই মিলে রাধে রাধে বলি দুটি বাহু তোলে চলো যাই মধুর বৃন্দাবনে, বনি গো চলো যাই মধুর বৃন্দাবনে। সবাই মিলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলি দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, বনি গো চলো যাই মধুর বৃন্দাবনে। শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সবাই মিলে একসঙ্গে তালে তালে তারি মাঝে আছে দেখো তোমালি যুবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, তারি মধ্যে আছে দেখো তোমালির বন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, তারি মাঝে আছে দেখো তোমালি যুবন। সবাই রাধে রাধে বলে সবাই মিলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, বনি গো চলো যাই মধুর বৃন্দাবনে। সবাই রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। দেখো ললিতা বিশাখায় আজি যত সখী গো, তারি মাঝে নাচছে দেখো মদন মোহন। এটাই ললিতা বিশাখায়াদি যত সখী গণ, তারি মধ্যে নাচছে দেখো মদন মোহন। যেথায় ললিতা বিশাখায় হরিবল হরিবল যত সখী গো, তারি মাঝে নাচছে দেখো মদন মোহন। সবাই রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। সবাই রাধে রাধে বলি দুটি বাহু তুলে চলো যাই চলো যাই চলো যাই মধুর বৃন্দাবনে, বনি গো চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। নিতাই গৌর প্রেমানন্দ হরিবল 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 হরিবল। রাধা নাম করতে করতে আমরা কোথায় এলাম? সেই যাবট মন্দিরে। এই যাবট মন্দিরে আমার জটিলা কুটিলা রয়েছে, তাই যেমন করে হোক জটিলা কুটিলাকে ভুলিয়ে ভালিয়ে আমার শ্রীমতী রাধারানীকে বের করে নিয়ে আসতে হবে। দেখি আমার জটিলা বাড়িতে রয়েছে কি না, একবার ডেকে দেখি। বলি অজুটিলে, অজুটিলে বাড়িতে রয়েছ? অজুটিলে বলি ও মা কুটিলে। বলি কি হয়েছে গো মা? আরে বাইরে গিয়ে দেখ তো আমার নাম ধরে কে যেন ডাকাডাকি করেছে। বলি এই ভর দুপুরে কার এমন বুকের পাটা যে তোমার নাম ধরে ডাকবে? তাই তো বলি তুই একবার গিয়ে দেখে আয় মা। ঠিক আছে আমি তাই গিয়ে দেখছি। বলি কে বাইরে তো বুড়ি না কে জন? ও বুড়ি
নিয়া পুড়িয়ে যাও। কিরকম বুড়ি বলে দিয়া হাসে রে দেখো। কেন আমাকে বুড়ি বললো কেন বলো তো? এই গোটা কথা শুনবে কেসে বলিয়া, কেন আদর করিয়া একটু ছুরি বলিয়া ডাকতে পারোনি? কত লোক বৌদি বলিয়া ডাকে, আমার কি ভালো লাগে। আর এ মুখ ঢিকি বুড়ি বলিয়া ডাকে। বলি তুমি কে গো? না মানে আমি হলাম ওই বৃন্দাবনের বড়াই বড়াই বড়াই। ও আচ্ছা আচ্ছা। বলি ও মা, কি হয়েছে? খুব আনন্দের কথা রয়েছে গো। কি আনন্দের কথা? বৃন্দাবন হতে কে এসেছে জানো? কে এসেছে? বৃন্দাবন হতে বড় গাই এসেছে গো। আরে বান্দি আর দিলে বড়টা নিয়ে গিয়ে দুধরা দুইয়া। কোচি এখানে কোথাও জেরক্স দোকান আছে? নাই, সামনাসামনি জেরক্স দোকান নাই। এর মাঝির কানে কোনো প্রবলেম আছে, তাই চিন্তা করছি জেরক্স দোকানে গিয়ে মাথাটা ঢুকিয়ে দিলে কোথায় প্রবলেম আছে পরিষ্কার করে বোঝা যাবে। আমি বললাম বৃন্দাবনের বড়াই এসেছি, এরা শুনেছে বড় গাই এসেছে। আবার আমার থেকে দুধ দুইবে বলে দুটো বালতি নিয়ে আসতেছে, যাতে তাড়াতাড়ি বালতি ভর্তি হয়। আবার সরিষার তেলের বোতল আনতেছে। ভাবতে পারেন আমার মতো বয়স্ক মানুষকে কিরকম ইনসাল্ট করতেছে। আমার ছাতি ফেটে যায় না, আমার কষ্ট হয় না। এই আরে শোন। হ্যাঁ বলো। আমি ওই বৃন্দাবনের বড় গাই নয়। তবে কে গো? আমি হলাম বৃন্দাবনের বড়াই মাসি। ও আচ্ছা আচ্ছা। বলি ও মা, কি হয়েছে? বলি প্রথমে তো ভুল শুনেছি গো। আচ্ছা, কে এসেছে জানো? কে এসেছে? বৃন্দাবন হতে ড্যামরা মাছি এসেছে গো। আরে দুলি আরে ঘোলে ঢাকা দে। নিয়া পুড়িয়ে যাও। আমারে ড্যামরা মাছি বলে অপমান করতেছে, আর কোন ভক্ত আমাকে দিয়ে বলে তোমার ড্যামরা মাছির পুরস্কার নিয়ে যাও। আসলে কি হয়েছে, এদের মাথাটা ওই জেরক্সে করালে হবে না, এক্সিস ব্যাংকে গিয়ে ঠিক মতো দেখিয়ে নিতে হবে। কৃষ্ণ কৃপা করুক, কৃষ্ণপদে মতি হোক, ভগবান তোমার মঙ্গল করুক। তা ওই এক্সিস ব্যাংকে গিয়ে মাথাটা ঢুকিয়ে দিয়ে আপুটুপু করে নিলে বোঝা যাবে এদের কথায় সমস্যা রয়েছে। তাই আমি বলি কি জানো? কি বলছো বলো? তোর আশেপাশে কোথাও যদি ওই এক্সিস ব্যাংক থাকে না, এই মাথাটা ঢুকিয়ে একটু আপুডুপু করে নিস। বলি আমার মাথা ঢুকাতে হবে না, হ্যাঁ? এটা তোমার মাথা ঢুকাতে হবে গো। আমার মাথা? হ্যাঁ। কেন 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 আমার মাথা ঢুকাবো কেন? আরে মাথা ঢোকাবে না কি করবে? আরে মানুষ তো মাত্র ভুল করে নাকি? হ্যাঁ ভুল করেছিস, তাহলে স্বীকার কর। বলি আমি একটু কানে কম শুনি তো, আচ্ছা, যার আচ্ছা, জন্য এইরকম হয়ে গেছে। আচ্ছা বেশ, তাহলে আমি একটা কথা বলি। কি বলছো? তোর মাকে ডেকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দিলেই তো হয়ে যায়। সেটাই তো করব। আমি তো আগে জিজ্ঞাসা করছিলাম, কিন্তু তুমি তো এমন বলছো আমি তো তোমাকে চিনতেই পারছি না। এটা বড় কথা নয়। তাহলে বড় কথাটা কি? তোমার মাকে ডেকে দাও, সেটাই বড় কথা। ঠিক আছে, আমি তাই মাকে ডেকে দিচ্ছি। হ্যাঁ তাই ভালো। বলি ও মা, কি হয়েছে? তুমি এসে দেখো না কে এসেছে, আমি তো চিনতেই পারছি না। ঠিক আছে, তুই ওকে দাঁড়াতে বল, আমি আমার শ্যামা মায়ের নাম করে তারপর আসছি। হ্যাঁ তাই এসো। ও শ্যামা মায়ের নাম করবে? ও মা, সবাই মিলে হাতে তালি দিয়ে একটু শ্যামা মায়ের নাম হোক। সাথে নামে টিলো হরি বল হরি বল হরি বল। আসনা ফুরালো সকলি ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশানা পুরালো, সকলি পুরায়ে যায় মা। আমার সাথে নামে টিলো আসনা ফুরালো হরি বল হরি বল। সকলি ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশানা পুরালো, সকলি পুরায়ে যায় মা। জনমের সাথ ডাকি গো মা তোরে, জনমের সাথ ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা।
সকলি পোড়ায়ে যায় মায়া আমার সাথে নামে তিন আশা না পোড়ালো সকলি পোড়ায়ে যায় মা সকলি পোড়ায়ে যায় মা সকলি পোড়ায়ে যায় মা জয় মা বলি আমার নাম ধরে কে ডাকাডাকি করছো? হ্যাঁ। তুমি দাঁড়াও, আমি আসছি। বেশ তাড়াতাড়ি এসো, আমার আবার মকরের যন্ত্রণা হয়, একটু এক্সারসাইজ করে নি। বলি কারা আমায় ডেকেছিলে? ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে। বলি এটা কি? উরি 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 উরি, আমার কোমরটা গেল রে। এই ভর দুপুর বেলায় আমার বলে রীতি কি ডাইনি এলো না কি রে বাবা? মাগো 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 মাগো। উরি বাবা রে। একে কি ছুঁয়ে দেখবো, ডাইনির মতোই তো লাগছে। এ শালাতে ছাবড়া। এই আমার বলি এ তো একটা জল জ্যান্ত মানুষ। বলি তুমি কে গো? তার আগে তোমারে জিজ্ঞেস করি, সাদা পোশাক পরে তুমি কে গো? আমার বাড়িতে এসে জিজ্ঞাসা করছো আমি কি? শালা এর বাড়িতে মানে? আমি তো জটিলার বাড়িতে যাচ্ছিলাম, শালা এও সেও মাল নাকি? এই মানে না মানে আমি ওই জটিলার বাড়িতে যাচ্ছিলাম তো। আরে আমি তো সেই জটিলা। তুমি সেই জটিলা। বুকে আগে আমার বুকে আরে তার আগে বলো তুমি কে? আরে তুই আমায় চিনতে পারছিস না? না চিনতে পারছি না। দুজনে মিলে কুতকুতুনি খেলা খেলছিলাম। মনে পড়ছে না। পুতুল পুতুল খেলা খেলছিলাম। পুতুল পুতুল? পুতুল পুতুল একটু একটু মনে পড়ছে এবার। গালে একটু জোর করে টিপে দিয়েছিলাম। এবার মনে পড়ে গেছে। পড়ে গেছে। বলি ও দিদি, বলি ও দিদি, তুমি ভালো আছো তো? এতক্ষণ ভালো ছিলাম নি। কেন দিদি? যা চিনতে পেরেছিস আমি না ভালো থেকে পারলাম না। তাই? বলি ও দিদি, দেখো দেখো তুমি কতদিন পরে আমার বাড়িতে এসেছো। তাই এসেছি বটে। আমার কেমন ভোলা মন। কেন? তুমি অতটা পর হেঁটে হেঁটে এসেছো। তা হেঁটে এসেছি বটে, কিন্তু তোমাকে একটা বসার জন্য চেয়ারও দেয়নি। আর কে বয়স্ক মানুষকে সম্মান দেয় রে? এখনকার দিনে বয়স্ক মানুষের বড় যন্ত্রণা। বলি ও দিদি, তুই ভেবেছিস সেটাই ভালো, আমরা দেব সেটা বড় কথা নয়। তাড়াতাড়ি করে চেয়ারটা নিয়ে আয়, আমার আবার তর্স হইছে না। তাই নাকি? আর একটু পাটা তুলে দাঁড়াও। নিয়ে আপুড়িয়ে যাও। বলি ও মা কুটিলে, বলি কি হয়েছে বলো না। আমাদের বাড়ির কাজের লোককে বল হ্যাঁ তোর মাসির জন্য নতুন চেয়ারটা দিয়ে যাবে। ঠিক আছে তাই বলে দিচ্ছি। বলি কোথায় রে ভাঙা চেয়ারটা নিয়ে আয় রে। মোর দিদি হাসতিছে, বলে বুড়িকে ভাঙা চেয়ার দিচ্ছে ঠিক হচ্ছে। ওই চেয়ারে বসতে গিয়ে যদি পড়ে যায় ওর কোমরে চোট লাগে তবেই ভালো হবে। এই তুই তো এখনই বললি নতুন চেয়ারের কথা। হ্যাঁ নতুনই তো চেয়ার। এই তো বললি ভাঙা চেয়ার নিয়ে। ওটা তোমার বোঝার ভুল হয়েছে। পড়ে যাও, আমার নাকি বোঝার ভুল হচ্ছে। কত হাতি গেল তল, মশা বলে কত জল। ওই যে বলছে না তোমার বয়স হয়েছে ওই জন্য বোঝার ভুল হয়েছে। আচ্ছা কিরকম বোঝার ভুল হয়েছে? শোনো শোনো বলো। আমার মেয়ে কি বলেছে জানো? কি বলেছে? আমাদের যে বাড়ির কাজের লোক আছে ওর নাম ভানু, ছোট্ট করে ডাকি ভাঙা। ও ছোট নাম ভানু, ছোট্ট করে। এটা ভেবে দেখিনি তো, তার নাম ভানু, তাকে ছোট্ট করিয়া ভাঙা বলিয়া ডাকে। বলে ভাঙা চেয়ার নিয়ে আয়। হ্যারি এরকম করিয়া কজন তোর বাড়িতে কাজের লোক রয়েছে? অনেকজন রয়েছে দিদি, অনেকজন। অনেকজন। আমার আবার গলা শুকিয়ে যাচ্ছে। তাই নাকি? একটু জল নিয়ে আয় না রে। বলি ও দিদি তোমার শুধু জল দেবো না, একটু শরবত বানিয়ে দেবো। তাহলে কাজ কর, একটু লেবু আর লবণ নিড়ে নিয়ে আসিস। তাই বেশ। বলি ও মা কুটিলে, বলি কি হয়েছে গো? আমাদের বাড়ির কাজের লোককে বল হ্যাঁ তোর মাসির জন্য এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে আসতে। ঠিক আছে তাই বলে দিচ্ছি। বলি কোথায় রে মুতে শরবত দিয়ে যা রে মাসিকে।
শালা আমাকে মুখটা বলে দেখে কিনা তো কেমন মুখে হয়েছে। শরবত। তখন থেকে জিভে চেটে আমার যদি মিষ্টি চিনি নিয়ে আসে একটু চেটে পুটে খাবো, আমার জন্য মুখে শরবত। বলি ও দিদি এত রাগ এই! করছো কেন? ওই শরবত তোর মাকে খাও। কেন আমি খাবো কেন? নিকুচি করেছো তোর তুমি শরবত। এত রাগ করছো কেন দিদি? শোনো না, গায়ে হাত দিবি না, দূরে থাক, দূরে থাক। এটাও তোমার বোঝার ভুল হয়েছে। করোনা ভাইরাস, শালা মানুষ এসেছে বাড়িতে, কোথায় সম্মান দিবি দানা করে। তোমায় তো সম্মান এটাই দিচ্ছি, তুমি তো ভুল বলছো। মুতিয়া শরবত দিয়া সম্মান। শোনো শোনো, আরে এদিকে শোনো। ও মাসি, বলি, দিদি শোনো, ও মাসি, এদিকে শোনো। আমাদের যে বাড়ি কাজের লোক আছে, আচ্ছা তো কি হয়েছে? ওর নাম মতিলাল। মতিলাল। ছোট করে এটা কি মুতে? ছোট করে ডাকি। মাইরি এরকম নাম আমি আমার জীবনে শুনিনি। তুই শুনবে না তো, ভুল ভালো বকবে খালি। মাইরি মাইরি কি সুন্দর নাম, তার নাম মতিলাল, তাকে ছোট করিয়া মুখে বলি। আর হ্যাঁ, অত বড় নামে ডাকতে পারি না। কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী বাবা ছিল না? এখনকার দিনে নাম শুনলে আমারটা চুলকি যাবে, এথাই চুলকা। বলি ও দিদি, এথাই চুলকা বলে এসা চুলকা? হ্যাঁ ওই হলো এইসা চুলকা, ডিবা ভর্তি। দেখেছো ডিবা ভর্তি না কি হয়? দিব্যা ভারতী, তাই তো? কোনোদিনও সজা হবে না। হ্যাঁ ওই 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 হলো নিকুচি। তা আমি একটা কথা বলবো কি? বলো বলো। তা শোন শোন, তোদের বাড়িতে যখন কাজের লোক এত রয়েছে, হ্যাঁ। এই এত যে গাভী বচ্চগুলো চলো, তার দুধি দুগ্ধ দিয়ে কি করছিস? বলি ও দিদি, হ্যাঁ। ওই যে হাড়ি হাড়ি বসে রয়েছে, বিক্রি হচ্ছে না। তাই বলি এত পচা গন্ধ কিসের? মোর জুটিলার মুখ তো পচা গন্ধ করার কথা নয়, এ তো কলগেট দিয়ে দাঁড় ঘষে। তাহলে আজকে নিজের মুখে স্বীকার করলে দিদি। এই শোন শোন শোন, বলো বলো। আমি কি বলছি জানিস তো? বলো বলো। একটা শুভ সংবাদ নিয়ে এসেছি। কি সংবাদ? আসলে এই কংস রাজা কংস রাজা মথুরার বাজারে। মথুরা বাজারে? এই, শুনলে চমকে যাবি। আরে বলো না। দাঁড়া। ও দিদি, সত্যি করে কয়েন তো, দধি দুগ্ধের দাম কত করিয়া? এখানে দুধের দাম কত করিয়া? 40 টাকা। 40 টাকা? আচ্ছা বাবা, এইটুকু এক পাড়ার মধ্যে দেখো ধারে আবার 60 টাকা করিয়া, মনে হয় খাঁটি দুধ দেয়। 50 টাকা। ওই পাড়ায় 50 টাকা। 40 টাকা, 60 টাকা, 50 টাকা। আচ্ছা সত্যি করে বলো, 40 টাকাতে সলিড দুধ পাওয়া যায়? হয়নি? ও মাসি, হাড় ঘুরতেছে। হ্যাঁ কে রে? বলি তাহলে কি ছান জল দেবো নি না? কি নিয়া বলো তো? পুড়িয়ে যাও তো ছান জল। ওলাটার ঘরে দুধ নিয়ে যে গ্যাসে বুস করে দেখি গ্যাস পুড়িয়ে শেষ হয়ে যাবে, জীবনে দুধ আর উদরায়নি। সেটা আর এ বড় মুখ পুড়ি কথা বলে নয়। কি ছান জল দিয়েছি। আমার মেয়ের নামে ভালো কথা বলবে। আচ্ছা শোন, বলো। কংস রাজা ঘোষণা করেছে কি ঘোষণা করেছে? মথুরার বাজারে মথুরা বাজারে দধি দুগ্ধের দাম 100 টাকা করে হয়েছে গো, 100 টাকা করে। দিদি, চলো চলো। কোথায় যাবি? ও দিদি, কোথায়? ওই মথুরা বাজারে যাব। তোরে গাঁটে ব্যথা, আর বলো না দিদি। কোমরে ব্যথা, ঠিক বলেছো। ছাড়া শরীরে ব্যথা। আর বলো না। বলি ও যাবি দিদি, কেমন করে? আরে আমার তো ব্যথা। তাহলে? আমার মেয়েটা তো ভালো আছে। শালা মেয়ে, ঢের ঢের মেয়ে দেখেছি, এরকম মেয়ে আমি ও আমার মাসি। জীবনে দেখিনি। বলি ও দিদি, হ্যাঁ। মুখ সামলে কথা বলবে। কেন? আমার মেয়ে খুব ভালো, তোর মেয়ে ভালো? লক্ষ্মী মন্ত্র মেয়ে আমার। তোর মেয়ের গুণের কথা শুনবি? হ্যাঁ, আমার মেয়ের গুণ ভালো তো। ও জুটিলে তোর কুটিলে কথা শোনে না। বলি ও দিদি, কি করি এমন বলো তো? যাত্রার লাগি ডেটিং মারে, আমায় চেনে না। ও জুটিলে তোর কুটিলে কথা শোনে না, যাত্রার লাগে ডেটিং মারে, আমায় চেনে না। ও যে হিসাবে জানে না, ওকে নিয়ে যাব না, ওরে নিয়ে আমি কোথাও যাব না। ও জটিলে, ও জটিলে তোর কুটিলে কথা শোনে না, যাত্রা লাগে ডেটিং মারে, আমায় চেনে না। ওকে নিয়ে যাব না, ও যে হিসাব জানে না, ওকে নিয়ে গেলে বাজার হবে না। ও জুটিলে তোর কুটিলে কথা শোনে না, যাত্রার লাগে ডেটিং মারি, আমায় চেনে না। ও যে হিসাবে জানে না, ওকে নিয়ে যাব না, ওরে নিয়ে আমি কোথাও যাব না। ওকে নিয়ে যাব না, ও যে হিসাব জানে না, ওরে নিয়ে আমি কোথাও যাব না। ওরে নিয়ে যাব না, ওরে নিয়ে যাব না, ওকে নিয়ে গেলে বাজার হবে না। ওইখানে পচা পচা মর, আমি চললুম। বলবো তুমি আমার মেয়ের নামে আমার বাড়িতে এসেছি
কত কথা বললে তুমি জানো না? ওরকম যদি আমার মেয়ে হতো না এইরকম ও মা দেখো না কি বলছে। হ্যাঁ বাবা কি বলছে, লাউডুস কি ঢুলুক লাড়ি। দিদি গায়ে হাত দিবি নি, দূরে থাক। তুমি মুখ সামলে কথা বলবে। এটা কি দেখছো? আমিও জানি। আমি কি বলি জানিস তো? বলো বলো। দুজনে ঝগড়া করবি না আসল কথাটা শুনবি? কি আসল কথা? তুমি যা বলেছো আর কি আসল কথা শুনবো বলো। শুনেছি তুই নাকি নতুন বৌমা করেছিস। বলি ও দিদি এ কথা তোমায় কে বললো? আরে বলা বলি বলতে কি জানিস তো, আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম এসছিলে? সবাই বলা বলি করছে। কি বলা বলি করছে? ও মাসি তুমি কোথায় যাচ্ছ? আচ্ছা আমি বললাম জুটিলার বাড়ি যাচ্ছি। বলে ওদের ঘরে একটা কিটাচ মোবাইল দিয়ে বৌমা করেছে, কি সুন্দর দেখতে বাবা গো। বলি ও দিদি এ? আমি বুঝতে পেরেছি এটা কার কাজ। কার কাজ? ওই যে আমার মেয়েটা আছে না হ্যাঁ। ওর কাজ। না, না, বলি না। ও মা কুটিলে বলি কি হয়েছে গো? তুই বাড়ি থেকে বাইরে বেরিয়ে আয়। এই তো বেরিয়ে এসেছি, বলো না। আমি যে নতুন বৌমা করেছি হ্যাঁ। এটা পাড়া প্রতিবেশী জানলো কি করে? আর কি করে জানলো? পেট পাতলা হলে যায় অবস্থা আর কি। কোনো আমার কথা তো মোটামুটি না পেটে থাকে। তোর। পাড়া ঘতরে আমি যে করি গুজুর না, গুজুর তুই গুজুর করিস। গুজুর। তুমি বলেছো, তুমি 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 ওরে তুমি বলেছো। ও মাসি, আরে শুনো গো, ও মাসি, ও মাসি। পুরি শালা, শালা কোথায় আসছি রে? এ তো আমাকে মেরে ফেলবে যা অবস্থা। ও মাসি, বলি ও দিদি আরে শোনো মোর না। মার এত বেশ খারাপ নি, শুধু পাড়া গদরে গুজুর তুই গুজুর চুপ কর, তুই কত ভালো জানো। তোদিকে গড় করি, কেন দিদি? গাছে একটাও পাখি নাই দেয়, সব উড়ে ফেলেছে। বলি ও দিদি ওরকম করে বলছো কেন? আমার মা আর মেয়ে খুব ভালো। খুব ভালো। হ্যাঁ খুব ভালো। সোনা সুইটি, আর বলো না। আমি কি বলি জানিস তো? বলো বলো। বৌমা যখন করেছিস হ্যাঁ করেছি। আর লুকিয়ে না রেখে আমার সঙ্গে তো পরিচয় করিয়ে দিতে পারিস। পরিচয় করিয়ে কি হবে? আরে বাজারে নিয়ে যাব, মথুরার বলি ও বাজারে। দিদি হ্যাঁ। আমার একটা মাত্র বৌমাকে বাজারে পাঠাবো? শালা নাল নষ্ট ঘাটে, মেয়ে নষ্ট হাটে, কাপড় নষ্ট পাটে। হরে কৃষ্ণ। বলি ও দিদি দিদি গো। তুমি যখন বলছো হ্যাঁ গো। তাই আমি আমার মেয়েকে বলছি আমার বৌমাকে ডেকে দেবে। বেশ, তাই তাড়াতাড়ি তোর বৌমাকে ডেকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দে। তাই বেশ। বলি ও মা কুটিলে বলি কি হয়েছে গো? তোর বৌদিকে ডেকে বল মা কেন ডাকছি। ঠিক আছে তাই ডেকে দিচ্ছি। ও বৌদি গো, ও বৌদি গো, বৌদি গো বৌদি গো বৌদি গো বৌদি গো বৌদি গো বৌদি গো বৌদি গো, বৌদি গো, বৌদি গো, বৌদি গো, বৌদি গো, বৌদি গো, তোমায় না দেখতে পেলে ভালো লাগে না। না, না, না। কোথায় আছো বৌদি একটু এসো না। তোমায় না দেখতে পেলে ভালো লাগে না, কোথায় আছো ও বৌদি একটু শোনো না। ও বৌদি গো, ও বৌদি গো, ও বৌদি গো, ও বৌদি গো, হ্যাঁ বলি বৌদি, বৌদি, ও বৌদি। বলি বৌদি যে কি কাজে এমন ব্যস্ত থাকে জানি না। আর একবার ভালো করে ডাকি, বলি বৌদি, বৌদি, ও বৌদি। বলি কি হয়েছে ননদিনী? এই অসময়ে অমন করে ডাকাডাকি করছো কেন? আর কি হয়েছে? কেন মা কি হয়েছে? বলে তোর বৌদিকে ডেকে দে, আবার তুমি বলছো কি হয়েছে? মা কেন তোমায় ডাকছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। ও মা আমায় ডাকছে, তাই মাকে ওখানে ক্ষণকাল অপেক্ষা করতে বলো, আমি এক্ষুনি মায়ের কাছে আসছি। হ্যাঁ তাই এসো। সমবেত সুধী ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী বাবা ও মায়েরা, আপনাদের চরণে আমি এসেছি কিছু হরি কথা, কৃষ্ণ কথা বলবার জন্য। জানি না কতটা আনন্দ দিতে পারবো। আপনাদের চরণ ধরে আমার মস্তকে দিয়ে আমাকে আশীর্বাদ করুন, আমি যেন এই হরি কথা কৃষ্ণ কথা বলতে পারি, কৃষ্ণ কথা বলতে পারি, কৃষ্ণ কথা বলতে পারি। আজ আমার প্রাণগোবিন্দ, আজ আমার প্রাণগোবিন্দ ওই কদমের তলায় বসে বসে আজ বংশীর ধ্বনি করছে।
আমি তো ওখানে যেতে পারি না বলো, তাই আজ আমার মন কি বলে জানো? হরে কৃষ্ণ, জয় রাধা মাধব, জয় জয় রাধে। হরে কৃষ্ণ, জয় রাধা মাধব। তাই আজ আমার মন কি বলে জানো? বাজে রে বাঁশরি বাজে, বাজে রে বাঁশরি বাজে, বাজে রে বাঁশরি বাজে, বাজে রে বাঁশরি বাজে। বাজে রে বাঁশরি বাজে, বাজে রে বাঁশরি বাজে, বাজে রে বাঁশরি বাজে, বাজে রে বাঁশরি বাজে। যমুনার কোলে কদমেরি ডালে ওগো যমুনার কোলে কদমেরি ডালে আজ হিয়ার মাঝারে বাজে, বাজে রে বাঁশরি বাজে। চরণে নপুরতা রুন ঝুনু বাজে গো, মধুর মধুর সুরে মন ভরে ওঠে গো। চরণে নপুরতা রুন ঝুনু বাজে গো, যে মধুর মধুর সুরে মন ভরে ওঠে গো। দেখা দা দেখা দা মোহন মুরলি সাজে, দেখা দা দেখা দা মোহন মুরলি সাজে। বাজে রে বাঁশরি বাজে, বাজে রে বাঁশরি বাজে, বাজে রে বাঁশরি বাজে, বাজে রে বাঁশরি বাজে। যমুনা কোলে কদমেরি ডালে ওগো যমুনার কোলে কদমেরি ডালে আজ হিয়ার মাঝারে বাজে, বাজে রে বাঁশরি বাজে, বাজে রে বাঁশরি বাজে, বাজে রে বাঁশরি বাজে। আজ আমার প্রাণে গোবিন্দ, আজ আমার প্রাণে গোবিন্দ
ওই কদমের তলায় বসে বসে আজ বংশীর ধরে করছে। আমি তো ওখানে যেতে পারি না বলো, তাই বলি ওগো শ্যাম, এই অসময়ে ভর দুপুর বেলায় অমন করে মধুর সরি আরে বংশীধ্বনি করো না গো, অমন করে আরে বংশীধ্বনি করো না। তুমি কি সেদিনের কথা ভুলে গেছো? তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ? তাই বলি হে দয়াময়, একবার এসে দেখা দাও দয়াময়, একবার এসে দেখা দাও, একবার এসে দেখা দাও। গিরিধারিলা আরে কত ওগো প্রভু, তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল আরে কত আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। হে দয়াময়, একবার এসে দেখা দাও দয়াময়, একবার এসে দেখা দাও। গো প্রভু, তুমি দেখা যদি নাই দেবে ও গো নিরুদ, তবে কেন আশা দিয়ে ভরালে হে দয়াময়, একবার এসে দেখা দাও দয়াময়, একবার এসে দেখা দাও। দেখা যদি নাই দেবে ও গো নিরুদ, তবে কেন আশা দিয়ে ভরালে আকুল আমারে মনের ব্যথা, আকুল আমারে মনের ব্যথা, দর্শন দেবে বলো কবে, গেরে ধারেলা আড়ালে আড়ালে রবে, হে তুমি আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল আর কত আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে 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 রবে। একই ভাবছি আমি, এ সময় যেমন চিন্তা করলে হবে না গো, হবে না। আমাকে যে আমার শাশুড়ি মা ডেকেছিল, আমাকে যে আমার শাশুড়ি মায়ের সঙ্গে দেখা করতে যেতে হবে। তাই বলি ও মা, বলি ও মা,
আমায় তুমি ডেকেছিলে? হ্যাঁ গো, আমি তোমায় ডেকেছিলাম। বলি এই অসময়ে কেন ডেকেছিলে? কেন ডেকেছিলাম জানো? কেন গো কেন? আজ যে আমাদের বাড়িতে আমার সেই পুরনো দিনের দিদি এসেছে গো। মানে আমার মাসি এসেছে? হ্যাঁ গো। বলি মাসি এই অসময়ে কেন এসেছে? কেন এসেছে জানো? কেন গো কেন? তোমাকে ওই মাসির সাথে ওই মথুরা বাজারে যেতে হবে। এ কি বলছো তুমি? এই বাড়ির বৌমাকে বলি এই বাজারে পাঠিয়ে দেবে? বলি মা নষ্ট হয়ে যাবে না তো? না না, নষ্ট হবে না। ওই যে তোমার মাসি আছে না, হ্যাঁ রয়েছে, ও তোমার দেখভাল করে নিয়ে যাবে। তাই নাকি? মাসি যখন আমায় দেখভাল করে নিয়ে যাবে তাহলে আমি আর বিলম্ব করব না, আমি মাসির সঙ্গে বাজারে যাব। শোনো বৌমা, বলো। আমাদের যে শ্যামা মায়ের মন্দির রয়েছে, হ্যাঁ রয়েছে, ওখানে আমি বসরা ডালা সাজিয়ে রেখেছি। আচ্ছা। আর শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে মাসির সাথে দেখা করে তারপরে বাড়ি থেকে বেরিয়ে যেও। তাই হবে মা, তাই হবে। তাই তুমি আমাকে পূর্ণ আশীর্বাদ করো, আমার মনের বাসনা যেন আজ পূর্ণ হয় মা। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।